উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়ি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঠাকুরবাড়ির কামনা সাগরের পাড়ে এক যুবক ল্যাপটপ নিয়ে বসেছিল। তার গতিবিধি দেখেই সন্দেহ হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরের। তিনি বিষয়টি জানান ঠাকুরবাড়ির দায়িত্বে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে। তারা এসে যুবককে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে ল্যাপটপ সহ একাধিক নথি উদ্ধার করা হয়। পরবর্তীতে খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। জানা গেছে ওই যুবকের নাম এমডি আফ্রেদি, মুর্শিদাবাদের ভরতপুরের বাসিন্দা। শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর জানান, ওই যুবকের কাছ থেকে যে সমস্ত নথি উদ্ধার হয়েছে তা থেকে সন্দেহ বাড়ছে। বিষয়টি নিয়ে আতঙ্কিত আছি, পুলিশ বিষয়টি খতিয়ে দেখুক। অন্যদিকে আতঙ্কের কথা জানিয়েছেন সুব্রত ঠাকুর ও মমতা ঠাকুর। মমতা ঠাকুর বলেছেন, শুনেছি ওই যুবকের কাছে আমার এবং মধুপর্ণার গাড়ির নাম্বারও পাওয়া গেছে। বিভিন্ন সময় ঠাকুর বাড়িতে বিভিন্ন লোক আসে। ওই যুবক কি উদ্দেশ্যে এসেছিল, পুলিশ তা খতিয়ে দেখুক। ভীষণই আতঙ্ক কাজ করছে, কেননা কালকে হঠাৎ করে আমি দেখলাম একটা ছেলে যে কিনা আমাদের কামনা সাগরের পাড়ে বসে অনেকক্ষণ ধরে বসে আছে এবং সামনে একটা ল্যাপটপ। তো তখন বাজে রাত 10:30, 11টা বাজে। তখন আমি আমার সিকিউরিটিকে জানালাম যে ওই ছেলেটা এখানে কি করছে, এবং কম্পিউটার এরকম একটা আমি দেখি না, অনেক ভক্তরা আসে কিন্তু এইভাবে অ্যাক্টিভিটি নেই। তখন সিকিউরিটিদের পাঠানোর পরে সিকিউরিটিরা গিয়ে ওর ব্যাগ থেকে শুরু করে যে সমস্ত জিনিসপত্র সার্চ করার পরে অদ্ভুত ওর কাছে ডকুমেন্টস এবং ঠাকুরবাড়ির প্রত্যেকটা সদস্যর ডকুমেন্টস, গাড়ির নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা এভিডেন্স, এমনকি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে আমাদের যে পাসওয়ার্ড, সেটাও ওর ল্যাপটপে কি করে হ্যাক করে ও কী কাজ করছে। হাতে কিন্তু মোবাইল ছিল না, কিন্তু ল্যাপটপের মাধ্যম দিয়ে কাজ করছে এবং এমন অদ্ভুত তথ্য ওর প্রত্যেকটা কাগজে লেখা। আমরা তো আশ্চর্য, আতঙ্কিত। এটা আমাদের কাছে একটা ভয়াবহ পরিস্থিতি, কেননা কে কোথার থেকে ঠাকুরবাড়িতে এক তো খোলামেলা ঠাকুরবাড়িতে আসছে। আমরা এতদিন ধরে জানতাম যে ও সবাইকে পরিচয় দিয়েছে পাগল কিন্তু এখনও এত ডেটা কালেক্ট করেছে। এটা একটা মারাত্মকভাবে আমাদের কাছে একটা সন্দেহজনক। আমরা ভয়ভীতিতে আছি, আতঙ্কে আছি এবং এটাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন তদন্তর পরে কি আসে, এটা আমরা একটা সত্যি একটা ভয়তে আছি যে এটাই আজ পর্যন্ত এরকম হয়নি, কেন এরকম হচ্ছে। এবং কয়েকদিন আগেই দেখা গেল যে আমরা আমরণ অন্বেষণে এখানে বসেছিলাম, তারপরের এই ঘটনা। এখন এটা হতে পারে আরও মানে অন্য দিকে টার্ন নিতেও পারে, কিন্তু আমরা সেটা একটা ভয়ভীতির ভিতরে আছি। দেখুন, শুনেছি আমি এটা, আজকে আমি শুনলাম যে একজনকে ধরেছে এবং তার কাছ থেকে ল্যাপটপ থেকে শুরু করে আরও অনেক জিনিস পাওয়া গেছে সন্দেহভাজন। এটা সত্যি একটা উদ্বেগের ব্যাপার, একটা চিন্তার ব্যাপার, কারণ সিকিউরিটির একটা ব্যাপার থাকে এবং তার সাথে সাথে অবশ্যই তদন্ত হওয়া দরকার সঠিকভাবে, যে কী উদ্দেশ্যে সে আমাদের এইখানে ঠাকুরবাড়িতে এসেছিলো এবং শুধু এখানে না, আরও কোথায় কী করেছে সঠিকভাবে তথ্য। দেখুন, আপনারা দিল্লি যে বিস্ফোরণটা, তার আগে কিন্তু আমরা কেউ ভাবিনি, কেউ চিন্তা করিনি যে কী চলছে। তারপর অনেক খোলাসা হয়েছে। সো কোথায় কি আছে সেগুলো সঠিকভাবে তদন্ত হওয়া দরকার। এবং আমাদের এই ঠাকুরবাড়িতে এরকম আরও কোনো মানুষ বা যারা আছে এরকম লুকিয়ে থেকে বা এখান থেকে কোনো তথ্য নিয়ে বা অন্য কোনো কিছু সাবোটাজ করার কোনো চিন্তাভাবনা আছে কিনা, সেটা নিয়েও আমি মনে করি যে আমাদের সাথে সাথে প্রশাসনেরও একটু হওয়ার দরকার, তদবির করার দরকার এবং স্টেপ নেওয়ার দরকার। উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।